বসে বসে এরকম ফোন টিপতেছিলাম আর ভাবতেছিলাম কিছু একটা করা দরকার, কারণ এমন আজাইটা থাকতো আমার খুব একটা ভালো লাগে না। তো হুট করে মাথায় আসলো যে আচ্ছা কিছু একটা বানায়, যেহেতু আসিল বলতেছে যে আম্মু কিছু একটা খাবো, যদি বিকালবেলাও ছিল তো চিন্তা করলাম আচ্ছা কিছু একটা বানানো যায় নিজের আইডিয়া মতো। তো কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো যে আচ্ছা পাকোড়া বানাই। তো আমি চলে গেলাম আমার মানে ওই যে গাছ লাগাইছিলাম, আপনারা অনেকে জানেন, ওখান থেকে জাস্ট একটু শাক নিব। আমারই তো বাচ্চাদেরকে সবজি খাওয়ানো অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু আরশিল খায় মাশাআল্লাহ। তো আমি ওর জন্য একটু শাক তুলবো, মানে যা যা আমাদেরও পসিবল হয়। আর দেখতেছি মরিচ আছে, তো একটু মরিচও নিয়ে নিবো। আসলে মরিচ বাসায়ও আছে, তো যেহেতু গাছে দেখলাম তো চিন্তা করলাম আচ্ছা একটা দিলে নেওয়াই যায়। এবার শাকগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিব আর পাকোড়ার জন্য তৈরি করে নিব। মানে আমি এই শাক বা এই গাছগুলো লাগাইছি ভিডিওতে দেখানোর জন্য, নিজের খাওয়ার উদ্দেশ্যে না। মানে আমার ভালো লাগে, নিজেও মাঝে মাঝে গিয়ে দাঁড়িয়ে দেখি ফুল আসতেছে, ওইটা দেখি। আমি জানি না আমার মতো কি এমন পাগল আছেন। আচ্ছা যাই হোক, তো এই যে যেমন কথা তেমন কাজ, সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছি, আমি কুচি করে নিব। তো পাকোড়ার জন্য যা যা আমার ঘরে আছে আমি ওগুলো দিয়ে ট্রাই করব। এই পাকোড়া যে বানাইতে পারে না এমন কেউই নাই, কেউ আছে শুধু বাঁধাকপি দিয়ে বানায়, কেউ বা নুডলস দিয়ে বানায়। আমার কাছে সব টাইপই ভালো লাগে, খুব একটা খারাপ না। এই যে আমি একটা গাজরকে ভালো করে কুচি করে নিয়েছি। পরে যেহেতু আমার ছেলে ঝাল খায়, মানে আমি যেমন খেতে পারি আসলে তেমনটাই খেতে পারে, আসলে ওর জন্যই কম খেতে এখন আর আমি ঝাল খেতে পারি না। আমরা মিডিয়াম যে ঝালটা সেটাই দিব। তখন করতেছিলাম যে এক হাত দিয়ে ডিম ভাঙা যায় কি না, কিন্তু আসলে এটা একটা কঠিন কাজ ভাই, পারি না, একদম এবড়োর মতো অবস্থা। ডিম ভাঙা দেখে নিজে হাসতেছিলাম। আচ্ছা যাই হোক, আমি একটু বাঁধাকপি অ্যাড করছি আর এখানে আমি 2টা ডিম দিব। আপনাদের যার যা পছন্দ ওইভাবে দিতেই পারেন। আমি এখানে কোনো রেসিপি শেখাতে আসি নাই, জাস্ট বানাচ্ছি আর শেয়ার করতেছি, যেহেতু অনেকদিন ভিডিও আপলোড করা হয় না ওই জন্য। তো আমি 1 চিমটি আন্দাজে একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নিব। আর লবণ তো মাস্ট দিতেই হবে। আমি আর অন্য কোনো মশলাপাতি ইউজ করতেছি না। আপনাদের বাসায় যদি ম্যাগি নুডলসের মশলা থাকে একটু ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভার বা টেস্টটা একদম ডিফারেন্ট আসে। এখানে চালের গুঁড়ো দিলে বেশি ভালো হইতো, অনেক বেশি ক্রিস্পি হইতো, কিন্তু আমার বাসায় তো নাই, তাই আমি নর্মাল যে ময়দাটা সেটাই দিচ্ছি। টেস্টটা আসলে সেমই হয়, জাস্ট একটু ক্রিস্পি আর এটা একটু সফট হবে, এটাই মানে তফাৎ আর কি। আমি পরিমাণ মতো ময়দা মিক্সড করে নিয়েছি যাতে পাকোড়ার মতো একটা শেপ আসে, ওই রকম বেশি একদম ঠিক করে ফেলি না আর কি, আর বেশি হালকাও রাখি নাই, এমন একটা টেক্সচার রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। আমি গরম তেল এগুলোকে দিয়ে দিব পাকোড়া আকারে। এই তো আমার খুব একটা বেশি হয় না, 7-8টার মতো হয়েছে, আর আমাদের 3 জনের জন্য এটা একদম পারফেক্ট আর কি। এবার আমি লো হিটে এগুলোকে ভাজবো, কারণ এটা হাই হিট দেওয়া যাবে না, যেহেতু ভেতরে অনেক সবজি ইউজ করছি। সো এগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। এই তো ফাইনালি আমার কিন্তু পাকোড়া রেডি। এমন ভাবে আমি রেসিপি শেয়ার করতেছি মনে হচ্ছে যে কেউ আসলে জানেই না পাকোড়া জিনিসটা। আচ্ছা যাই হোক, আসলে হচ্ছে আমার পেজে তো রিচ অলরেডি নাই বললেই চলে, এর উপরে হচ্ছে ভিডিও দেই না। তো চিন্তা করলাম আচ্ছা টুকটাক একটু হলেও অ্যাক্টিভ থাকা ট্রাই করি, অন্তত সপ্তাহে একটা হলেও দিই। এই জন্যই মূলত এই ভিডিওটা শেয়ার করলাম। এই যে এইরকম হইলো ভিতরেরটা, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, কিন্তু 100 মানে যেমনটা হয় আর কি। তো এই তো আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।